আমাদের দেশে রাজনীতিবিদ আর আমলাদের মধ্যে প্রকাশ্যে যেন এক অদৃশ্য দূরত্ব আছে। রাজনীতিবিদরা বলেন উন্নয়নের পথে সবচেয়ে বড় বাধা আমলাতান্ত্রিক জটিলতার লাল ফিতা। অন্যদিকে আমলারা অভিযোগ করেন রাজনৈতিক হস্তক্ষেপের কারণেই নিয়ম মেনে কাজ করা যায় না। কিন্তু দিন শেষে যখন দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার কিংবা জবাবদিহির প্রশ্ন আসে, তখন দুই পক্ষের মধ্যেই এক অদ্ভুত মিল খুঁজে পাওয়া যায়। ক্ষমতা যার হাতেই থাকুক, রাষ্ট্রের অর্থ লুটের অভিযোগ বরাবর একইভাবে সামনে আসে। এরই সর্বশেষ উদাহরণ ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলা। এর এক অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে, কাজ শুরুই না করে প্রায় ৬০ লাখ টাকা আত্মসাতের পায়তারা করার অভিযোগ উঠেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদের বিরুদ্ধে। স্থানীয় সরকার বিভাগের বরাদ্দ থেকে উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদ ভবনের মেরামত ও সংরক্ষণের জন্য জুন মাসে মোট ৬০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। নিয়ম অনুযায়ী ৩০ জুনের মধ্যে ঠিকাদার নিয়োগ করে কাজ শুরু হওয়ার কথা থাকলেও বাস্তবে কোথাও কাজের অস্তিত্ব পাওয়া যায়নি। অথচ কাগজে কলমে শতভাগ কাজ বাস্তবায়নের তথ্য দেখিয়ে অর্থ উত্তোলনের প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে বলে অভিযোগ। ধুরাইল ইউনিয়নের জন্য ১০ লাখ টাকা বরাদ্দ হলেও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পর্যন্ত জানান এ বিষয়ে তারা কিছুই জানেন না। একই অবস্থা ধারা, যুগুলি, স্বদেশী, কৈচাপুর ও গাজীরভিটা ইউনিয়নেও। অনুসন্ধানী প্রতিবেদনে দেখা যায়, ৪টি ইউনিয়নে সরজমিন ঘুরেও নতুন কোনো সংস্কার কাজের চিহ্ন পাওয়া যায়নি। স্থানীয় বাসিন্দা কিংবা ইউনিয়ন পরিষদের কর্মকর্তারাও জানেন না বরাদ্দের সেই অর্থ কোথায় গেল। উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তার দফতরে অর্থ উত্তোলনের তথ্য মিললেও অভিযুক্ত ইউএনও দাবি করেন অর্থ ঠিকাদারকে দেয়া হয়নি, ট্রেজারিতে রয়েছে এবং কাজ শেষ হওয়ার পরই চূড়ান্ত বিল পরিশোধ করা হবে। কিন্তু প্রশ্ন হলো, যদি কাজই শুরু না হয়ে থাকে তাহলে শতভাগ বাস্তবায়নের কাগজ তৈরি হলো কিভাবে? আর যদি অর্থ এখনো ট্রেজারিতেই থেকে থাকে, তাহলে কেন অভিযোগ প্রকাশ্যে আসার পর তড়িঘড়ি করে ঠিকাদার নিয়োগের উদ্যোগ নেওয়া হলো? এই ঘটনাটি শুধু একটি উপজেলার অনিয়মের অভিযোগ নয়, বরং আমাদের প্রশাসনিক ব্যবস্থার জবাবদিহি কতটা দুর্বল হয়ে পড়েছে সেই প্রশ্ন সামনে নিয়ে আসে। রাষ্ট্রের অর্থ, জনগণের করের টাকা, সেই অর্থ ব্যয়ের প্রতিটি ধাপে যদি কাগজে উন্নয়ন দেখিয়ে বাস্তবে কিছুই না করা যায়, তাহলে উন্নয়নের পরিসংখ্যান যতই সুন্দর দেখাক, জনগণের আস্থা ধীরে ধীরে ভেঙে পড়বেই।